আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আপনাদেরকে ঘরোয়া স্টাইলে শর্মা হাউসের মতো শর্মা তৈরি করে দেখাবো, যার সবগুলো উপকরণ আপনার হাতের নাগালেই থাকবে এবং আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করলেও শর্মা হাউসের চেয়েও এই শর্মাটা খেতে ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। প্রথমেই আমরা শর্মার কাবাবের জন্য কিছু মাংস ম্যারিনেট করব। এর জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি, আর মাংসগুলো এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এভাবে পাতলা করে কেটে নিলে আমার মনে হয় যে জুসিনেসটা বজায় থাকে, তবে আপনারা চাইলে ছোট কিউব করেও কেটে নিতে পারেন। এই মাংসটা আমি ভাজার পর ছোট টুকরো করে কেটে নিব। মেরিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর লবণ দিচ্ছি স্বাদ মতো, আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ করে। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ। সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি কালারের জন্য, আর স্বাদ মতো দিয়েছি গুঁড়া মরিচ। মরিচটা আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবারে আমি শর্মার রুটি তৈরি করব, এর জন্য আমি ডো তৈরি করে নিচ্ছি। শর্মার রুটির যে ডো তৈরি করব এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, আর চিনি দিচ্ছি 2 চা চামচ। চিনিটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতে মেখে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তেলটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব, যেন প্রতিটা লেয়ারে তেলটা প্রবেশ করে। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করব কুসুম গরম পানি। আর হ্যাঁ, এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করেছি, এর জন্য আমি একসাথেই ব্যবহার করেছি। যদি আপনাদের ইস্টটা অ্যাক্টিভ না হয়, সেক্ষেত্রে আগে থেকে কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলেই দেখবেন যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে 7 থেকে 8 মিনিট এভাবে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে উপর থেকে একটু তেল দিয়ে একটা র্যাপিং পেপারের সাহায্যে রেখে দিব প্রায় 2 ঘন্টা। তবে যদি আপনাদের হাতে সময় কম থাকে, সেক্ষেত্রে একটা কুসুম গরম পানি নিয়ে একটা পাত্রের উপর বাটিটা রেখে দিবে, তাহলে দেখবেন 30 মিনিটের মধ্যেই ফুলে ডাবল হয়ে যাবে। আমাদের খামিরটা রেস্টে থাক, এবার চলে যাচ্ছি চুলায় সেই মাংসটা ভাজতে, যেটা আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। চুলার জালটা জ্বালিয়ে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো তেল। খুব বেশি তেলে ভাজতে হবে যে তা না, হালকা তেলে এটা ভাজতে হবে। দিয়ে চুলার জাল থাকবে মিডিয়ামে, আর চুলার জালটা কোনোভাবেই কমানো যাবে না, এতে করে মুরগির মাংসের ভিতর থেকে ড্রাই হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেবো। এর মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর কোনো প্রকার পানিও অ্যাড করতে হবে না। এবারে মাংসটাকে নামিয়ে আমি এখন একটা স্পেশাল সস তৈরি করব, যেটা শর্মার জন্য ব্যবহার করা হয়। সসের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1/4 কাপ টক দই। টক দইটা আমি ছেঁকে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি, লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর 3 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। গোলমরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর এখানে সরিষা বাটা দিয়েছি 1/2 চা চামচ। চিনি দিয়েছি 1 চা চামচ। আপনারা এখানে সরিষা বাটার পরিবর্তে সরিষার পাউডার অথবা মাস্টার্ড সসও ব্যবহার করতে পারেন। আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু কোনো লবণ মেশাইনি, কারণ আমাদের মেয়োনিজ, টমেটো সস সবগুলিতেই কিন্তু আমাদের লবণ আছে। আমি আগে মিক্স করব, তারপর টেস্ট করে যদি লবণ লাগে তাহলে দিব, আর যদি না লাগে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। আর এখন আমি দিয়ে দিব 1 স্লাইস লেবুর রস। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে সেই শর্মার স্পেশাল সস। এবারে চলে যাচ্ছি আমি যে শর্মার জন্য কাবাবটা ভেজে রেখেছিলাম, সেই কাবাবের মাংসটা এখন আমি টুকরো করে কেটে ছোট ছোট করে নেব। তবে আপনারা চাইলে এভাবে গোটাও দিতে পারেন, আমি একদম ছোট ছোট করে ফেলবো। শর্মা হাউসে সাধারণত এরকম ছোট করেই কেটে দেওয়া হয়।
এবারে মাংসগুলো একটা সাইডে রেখে দিব, দিয়ে আমি যে ময়দার খামিরটা রেস্টে রেখেছিলাম সেটা এখন উপর থেকে র্যাপিং পেপারটা সরিয়ে এভাবে এয়ার বাবলস গুলো হাত দিয়ে চেপে বের করে দিয়ে আরেকটু মথে নিব। মথা হয়ে গেলে এভাবে ছোট ছোট করে লিচি কেটে নিব। আমার 2 কাপ ময়দা থেকে এরকম 6টা লিচি হয়েছে। আর সবগুলো লেচি এরকম মসৃণ করে রাখবো যাতে আমাদের রুটিগুলো বেলতে সুবিধা হয়। একটু খেয়াল করেন আমি কিভাবে করেছি কাজটা। আমার 6টা লেচি হয়েছে, মানে আমাদের 6টা রুটি হবে। এখন আমি একটা বিড়িতে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি রুটিটা বেলার জন্য। রুটি বেলা আসলে বলার বা দেখার কিছুই নাই, আমি জানি খুব ভালো করে আপনারা সবাই আমার চেয়ে ভালো রুটি বেলতে পারেন। আমি ঠিক এরকম একটু মোটা মোটা করে রুটিগুলো বেলে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলায় ভাজতে। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, প্যানটা যখন গরম হবে একটু লো আছে রুটিটা ভাজতে হবে। আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 1 মিনিট পর রুটিটা উল্টে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আবারও 1 মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে আবারও চেপে চেপে এটা ভেজে নিব। এক পাশ থেকে এইভাবে প্রেস করলে দেখবেন খুব সহজেই রুটিগুলো ফুলে যাচ্ছে। আর এক একটা রুটি ভাজতে আমার প্রায় 3.5 থেকে 4 মিনিট লেগেছে। টাইমটা আসলে আপনারা ভাজতে গেলে নিজেরাই বুঝবেন, কম অথবা বেশি টাইম লাগতে পারে আপনাদেরও। আর এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিব। এবারে চলে যাচ্ছি শর্মা তৈরি করতে। শর্মা তৈরি করার জন্য এই যে আমি মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম, সেই মুরগির মাংস আর কিছু নিয়েছি শসা। আমি যে প্যানে কাবাবটা ভেজেছিলাম সেই একই প্যানে একই তেলে আমি কিছু ক্যাপসিকাম এবং পেঁয়াজ একটু ফ্রাই করে নিয়েছি, খুব বেশি না, হালকা, জাস্ট 2 মিনিটের মতো এইভাবে ফ্রাই করে নিয়েছি। আর ক্যাপসিকাম এবং শসা এটা অপশনাল, কেউ চাইলে বাদও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণের সঙ্গে আমি এই সসটা দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটা রুটির উপরে পছন্দ মতো এইভাবে এই মিশ্রণটা দিয়ে দিবেন। এটা যেহেতু বাসায় খাবো নিজের ইচ্ছা মতো দিচ্ছি, আপনিও আপনার পছন্দ মতো দিবেন। দেওয়া হলে ঠিক এভাবে ফোল্ড করবেন যেভাবে আমি দেখালাম। আর রুটিটা ফোল্ড করা হয়ে গেলে আমার মতো এরকম ফয়েল পেপার অথবা কোনো বেকিং পেপারে মুড়িয়ে নিতে পারেন এভাবে। ব্যাস হয়ে গেল আমাদের শর্মা। এবার আপনাদেরকে তৈরি করা দেখাচ্ছি অন্যরকম ভাবে, মানে সসটা না মিশিয়ে আমি একটা একটা করে উপকরণ দেব। প্রথমে ফয়েল পেপারের উপর রুটিটা নিলাম, তার উপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস, তার উপর এক এক করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম শসা, উপর দিয়ে দিয়ে দিচ্ছি পছন্দ মতো সস। সসটা দিয়ে সেই একই ভাবে আমি মরিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল ভীষণ মজার সেই শর্মা হাউজের শর্মা। এত সহজেই যদি শর্মা হাউজের মতো বাসায় তৈরি করা যায় তাহলে বাইরে খেতে যাবেন কেন বলুন। আর সব উপকরণই তো আপনার হাতের নাগালেই। হাতের নাগালেই যদি সব উপকরণ থাকে তাহলে কেন না বানিয়ে থাকবেন বলুন। আর বাসার যে হেলদি খাবার আর কি হতে পারে। তাই আমি আশা করছি অন্তত একবার হলেও বাসায় বানাবেন। আর বানালে আমাকে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বিদায়ের আগে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।